এই ভিডিওতে আমরা জানব আইপিসি সেকশন 92 ধারা 92 এর ডেফিনেশন আছে অ্যাক্ট ডান ইন গুড ফেইথ ফর বেনিফিট অফ এ পারসন উইদাউট কনসেন্ট। মানে আপনি কোনো এমন কাজ করছেন যেটি কোনো পার্সনের বেনিফিটের জন্য, কিন্তু কাজটি তার কনসেন্ট বা সম্মতি ছাড়াই করা হচ্ছে। কারণ পরিস্থিতি এমন আছে যে আপনি তার কনসেন্ট বা সম্মতি নিতে পারবেন না, তখন সেই কাজকে অফেন্স মানা হবে না। কিন্তু এখানে কন্ডিশন আছে, ইন্টেনশনালি বা জেনে বুঝে কোনো কিছু করা যাবে না। এমনটা না যে আপনি জেনে বুঝে কিছু করলেন যেখানে তার কোনো ক্ষতি হলো, পরে এমনটা দেখাচ্ছেন যে আমি তো তার বেনিফিটের জন্য এমনটা করেছি, কিন্তু পরে যদি এই তথ্য উঠে আসে বা জানা যায় আপনি জেনে বুঝে এমনটা করছেন তার ক্ষতি করার জন্য, তো তাকে অপরাধ মানা হবে। তখন আপনাকে সাজা দেওয়া হবে। একটি উদাহরণের মাধ্যমে তুলে ধরছি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। ধরুন একটি বাড়িতে আগুন লেগেছে, যেখানে একজন লোক আর একজন বাচ্চা আছে। সেই লোকটি জানে যদি বাচ্চাটিকে নিচে না ফেলি তাহলে বাচ্চাটি আগুনে পুড়ে মারা যাবে। নিচে কিছু লোক কম্বল বিছিয়ে দাঁড়িয়ে আছে বাচ্চাটিকে ধরার জন্য। তারা বলছে নিচে ফেলতে। তখন লোকটি কি করলো? বাচ্চাটিকে নিচে ফেলে দিল। এখন হতে পারে সে বাচ্চাটি কম্বলের উপর পড়ল, তাহলে তো সে বেঁচে যাবে। আর যদি কম্বলের বাইরে পড়ে যায় তাহলে মারাও যেতে পারে। যদি বাচ্চাটির ক্ষতি হয় তখন এক্ষেত্রে লোকটিকে সাজা দেওয়া হবে না, এটি অপরাধ মানা হবে না। কারণ সে বাচ্চাটিকে বাঁচানোর জন্য এই সব করেছে, গুড ফেইথে করেছে, তার বেনিফিটের জন্য করেছে। যদিও সেখানে কনসেন্ট বা সম্মতি নেওয়ার কোনো ব্যাপার ছিল না, কারণ পরিস্থিতি এমন ছিল না যে তার গার্জেনের থেকে সম্মতি নেবে। যদি বাচ্চাটি বেঁচে যায় ভালো কথা, আর যদি না বাঁচে তাহলেও লোকটিকে অপরাধী মানা হবে না। কারণ আগে থেকে তার কোনো ইন্টেনশন ছিল না তাকে মারার। সে গুড ফেইথে তার বেনিফিটের জন্য কাজটি করেছে, তাকে বাঁচানোর জন্য। সেকশন 92তে যে এক্সেপশন দেওয়া হয়েছে সেটি কোথায় লাগু হবে না, এখানে 4টি পয়েন্ট দেওয়া আছে। মানে যদি এমন হয় তাহলে সেই ব্যক্তি বাঁচতে পারবে না, তাকে অফেন্স মানা হবে। ফার্স্ট, দ্যাট দিস এক্সেপশন shall not extend to the intentional causing of death or to the attempting to cause death। মানে এই সেকশন সেখানে এক্সটেন্ড করা যাবে না, সামনের ব্যক্তির ইন্টেনশন থাকবে না কাউকে মারার। দেখুন, আমি বারবার এই কথা বলি যে ক্রাইমে ইন্টেনশন ম্যাটার করে। সব সময় দেখা হয় ক্রাইম করার আগে সেই ব্যক্তির ইন্টেনশন কি ছিল। যেমন ধরুন
কোনো বাচ্চার নর্মাল মাথায় চোট লেগেছে, ডক্টর নর্মাল স্টিচেস করতে পারত, কিন্তু সে কি করল? জেনে বুঝে তার অপারেশন করল। সে জানে অপারেশন করলে বাচ্চা মারা যাবে, কিন্তু এক্ষেত্রে সে ইন্টেনশনালি এই কাজটি করল তাকে হার্ম করার জন্য, তার ডেথকে কজ করার জন্য অপারেশন করল। এখানে যদি ডক্টর বলে আমি তো গুড ফেইথের সাথে কাজ করেছি, তখন তার উপর এই সেকশন লাগু হবে না, তাকে পানিশমেন্ট দেওয়া হবে। সেকেন্ড পয়েন্ট আছে, দ্যাট দিস এক্সেপশন শ্যাল নট এক্সটেন্ড টু দি ডুইং অফ এনিথিং which the person doing it knows to be likely to cause death for any purpose other than the preventing of death or grievous hurt or the curing of any grievous disease or infirmity। মানে কোনো এমন অ্যাক্ট সে জানে এটি করলে তার ডেথ হয়ে যাবে, তো এমন কাজ সে যদি ইন্টেনশনালি করে তখন তাকে অফেন্স মানা হবে। কিন্তু এই পারপাস বাদে যদি সে এমন কোনো অ্যাক্ট করে ডেথকে প্রিভেন্ট করার জন্য, হতে পারে সে বেঁচে যাবে। যদি গুড ফেইথের সাথে এমন কাজ করে তখন তাকে অফেন্স মানা হবে না। থার্ড পয়েন্ট আছে, দ্যাট দিস এক্সেপশন শ্যাল নট এক্সটেন্ড টু দি ভলেন্টারিলি কজিং অফ গ্রিভিয়াস হার্ট অর টু দি অ্যাটেম্পটিং টু কজ গ্রিভিয়াস হার্ট unless it be for the purpose of preventing death or grievous hurt or the curing of any grievous disease or infirmity। মানে ভলেন্টারিলি আপনি কাউকে গ্রিভিয়াস হার্ট করেন, ডেথ কজ করেন, যেমন ধরুন কোনো বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, একটি ট্রাক রাস্তা দিয়ে আসছে, ট্রাক সোজা তার মতো করে চলে যাবে, কিন্তু আপনি কি করলেন? ভলেন্টারিলি তাকে ট্রাকের সামনে ধাক্কা দিলেন গ্রিভিয়াস হার্ট বা ডেথ করতে। তখন এই সেকশন আপনার উপর লাগু হবে না, আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। যতক্ষণ না আপনি তাকে প্রিভেন্ট করছেন বা গ্রিভিয়াস হার্ট থেকে বাঁচাচ্ছেন, ততক্ষণ আপনি গুড ফেইথের ডিফেন্স নিতে পারবেন না। যদি আপনি কোনো কাজ গুড ফেইথে করছেন এবং সেটি প্রমাণিত হয়েছে, তো তখন তাকে অফেন্স মানা হবে না। ফোর্থ পয়েন্ট আছে, দ্যাট দিস এক্সেপশন শ্যাল নট এক্সটেন্ড টু দি অ্যাবেটমেন্ট অফ এনি অফেন্সেস টু দি কমিটিং অফ হুইচ অফেন্স ইট উড নট এক্সটেন্ড। মানে যদি আপনি কাউকে উস্কাচ্ছেন বা প্ররোচিত করছেন কারো ক্ষতি করার জন্য, পরে যদি আপনি বলেন আমি তো গুড ফেইথে কাজ করছি, তখন এই ক্ষেত্রে সেকশন 89 লাগু হবে না, আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে। এই ছিল আইপিসি সেকশন। আশা করছি বুঝতে পেরেছেন।
যদি কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন। এই চ্যানেলে আমরা আইপিসির প্রতিটি সেকশন বা ধারা বিস্তারিতভাবে জানব খুব সহজ ভাষাতে, যেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।